জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আবু সাহেব কেমন আছো? জি আছি স্যার, ভালো আছেন না? তোমার বাবা সুস্থ হয়েছে? জি এখন তো মোটামুটি সুস্থ। আচ্ছা, বসো 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 সবাই। অন্তরা কি অবস্থা, কেমন আছো? গুড, থ্যাংক ইউ সবাইকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? পড়াশোনা ক্লাস খাচ্ছ কেমন? কাজ করতেছি ভালো? মন্ডে খাইতে হবে, টানা একদিন 21 দিন খাইতে হবে। মন্ডে মানে কি, মন্ডে লোক স্টুডিয়াম। এটা কি হবে, ঠান্ডা লাগলে কি হবে, শ্বাসকষ্ট হলে খুব ভালো কাজ করে। গুড, তাহলে আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই, তাই না? অন্তরা তো জাপান যেতেছে। অন্তরা জাপান যায়। বয়সে কত? আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছি? কাগজ। কাগজ দিয়ে ফেললাম, তাই না? ফেললা। তাহলে কি হলো? তারপরে কি? তারপরে তো কাগজ আছে, কিন্তু কি তার আকারটা কিছু চেঞ্জ হয়েছে না? আগে ছিল কি চতুর্ভুজ আকৃতির, এখন কি চতুর্ভুজ বাকি সবাই এদিকে তাকাই। এলোমেলো হচ্ছে, তাই না? গুড, এখন তাহলে কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই না? ক্লিয়ার? বড় কাগজটা বড় আছে, ছোট কাগজে পরিবর্তন হয়েছে। আর এখানে আসলে বরফ আনছিলাম আধা ঘন্টা আগে, তোমাদের কলেজে ফ্রিজে রাখছিলাম, সরি স্কুলে ফ্রিজে রাখছিলাম। স্যার কি রাখছে? কিন্তু বরফটা কি হয়েছে, টেম্পারেচারে মানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে কি হচ্ছে, মানে পানিতে রূপান্তর হয়েছে। আছে এখনো স্যার, ওই যে আছে। এখনো আছে, দেখা যায়। কিছু কিছু আছে, দেখতে পারো। আমরা দেখছি, হ্যাঁ। এই যে দেখো। বাস্তবে দেখাইলেন স্যার। সেই কঠিন অবস্থা। এই যে বলো, হ্যাঁ তরল হচ্ছে, তাই না? এটা কারণ কি বলতে পারবে সাইদ? ঘনত্ব কমে যাচ্ছে। এটা স্যার তাপমাত্রার কারণে সে তার অবস্থা থেকে অবস্থার পরিবর্তন। তাহলে এটা কি চেঞ্জ হয়েছে না? জি স্যার। কি এটা কেমন চেঞ্জ হয়েছে? কেমন চেঞ্জ হয়েছে? তাহলে এটা কি কেমন চেঞ্জ? অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হয়েছে। গুড, তাহলে দুটা জিনিস দেখলাম, একটা কি পেজ দেখলাম, আর একটা দেখলাম বড়। দুটার কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, তাই না? একটা চেঞ্জ আসছে। বাট চেঞ্জ তাহলে কয় প্রকার, আমরা কি বলতে পারবো কেউ? দুই প্রকার। চেঞ্জ হচ্ছে দুই প্রকার। কি দেখো তো মাথা? তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি? পদার্থের অবস্থা নাকি স্যার? ও পদার্থের অবস্থা। তাহলে এটাকে ইংরেজিতে কি লেখা হয়? চেঞ্জেস অফ ম্যাটার। তাহলে দুই প্রকার, তাই না? জি স্যার। তাহলে নজরুল বলতে পারবা জি স্যার। প্রথমটা কি, এটা ভৌত পরিবর্তন আরেকটা আর একটা রাসায়নিক পরিবর্তন। সবাই হাততালি। ভৌত পরিবর্তন অর্থাৎ কি ফিজিক্যাল চেঞ্জ, তাই না? জি স্যার। আরেকটা রাসায়নিক পরিবর্তন, তাই না? রাসায়নিক পরিবর্তন। পরিবর্তন অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ। তাহলে আমরা যে কাগজ নিয়ে যে চেষ্টা করলাম, সেটা কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন স্যার। ভৌত পরিবর্তন। বরফ যে টেম্পারেচার গ্রহণ করে সে কি হলো, ওয়াটারে পরিণত হয়েছে, তাহলে সেটা কি পরিবর্তন? এটাও তো ভৌত পরিবর্তন। এটাও ভৌত পরিবর্তন। তাহলে আমাদের মনে কি প্রশ্ন থাকতে পারে না, আসলে রাসায়নিক পরিবর্তনটা কি? জি স্যার। ওকে, তোমাদের জন্য কিছু উপকরণ আছে।
সেটা মোমবাতি মোম না জি স্যার Good. মোমবাতি প্রজ্বলন একরকম। আচ্ছা মোম, আমি মোমটা কি করলাম, বার্ন করলাম, তাই না? মোমটা কি আস্তে আস্তে কি বলবে না, বলে কি হবে? আমরা তো কি বাড়িতেও দেখি পড়াশোনার সময় কি হয়, কারেন্ট চলে যায় তখন কি আমরা বাড়িতে মোমবাতি ইউজ করি, তাই না? পাওয়ার যখন না থাকে তখন সেই ক্ষেত্রে মোমটা কি আস্তে আস্তে কি গলে যাবে, তাই না? জি গলবে, গলার পরে কি হবে, জ্বলে যাবে স্যার। আস্তে আস্তে কি লিকুইড হিসেবে আস্তে আস্তে কি নিচে হয়ে যাবে। তো সেটা কি পরিবর্তন, রাসায়নিক সেটা হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। গুড। কিন্তু এখানে যে যে চেঞ্জটা হলো ভৌত পরিবর্তন, তারপরে কি হবে, যে এখানে কিন্তু একটা টেম্পারেচার হচ্ছে, তাই না? এবং কি আলো হচ্ছে দেখা দিচ্ছে। আলো তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আবার কি ওয়াটারও উৎপন্ন হচ্ছে, তাই না? এই যে একটা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কি কেমিক্যাল চেঞ্জ, মানে কি রাসায়নিক পরিবর্তন। এই রিঅ্যাকশনটা দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ? তাহলে কি মোমবাতি, তাই না? মোমবাতি হ্যাঁ মোমবাতি, হ্যাঁ, জি স্যার প্লাস কি হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা কি হচ্ছে উঠতেছে না, জি স্যার অক্সিজেন হ্যাঁ অক্সিজেন। তাহলে কি উৎপন্ন হচ্ছে এখানে, তাপমাত্রা আলো কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস তাপ প্লাস আলো আলো। গুড, তোমরা তো সবাই ভালো পারো। তাহলে মোমবাতি প্লাস অক্সিজেন কি হচ্ছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি ওয়াটার, একটা লিকুইড কিন্তু জমা হবে নিচে আস্তে আস্তে, হ্যাঁ? তারপর কি তাপ দিচ্ছে, এখানে হাত দিয়ে রাখলে দেখবো যে আমরা একটু তাপ অনুভূত হবে, হ্যাঁ? গুড। তারপরে কি হচ্ছে, এটা আলো দিচ্ছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আমাদের এট এ টাইমে কি মোমবাতিটা কি করতেছে, ভৌত পরিবর্তন হচ্ছে, আবার কি রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এখন আরেকটু উপকরণ দেখাবো, এটা কি আমরা চিনি কেউ, জি লোহা নাট বল্টু চিনি? স্মৃতি? না Good. লোহার না। স্যার না মরিচা করছে আই গুড, সবাই তো ভালো চিনে। ইয়ে নজরুল হ্যাঁ। এত ভালো সাজে স্যার পরিচয় করা তোমাদের শিখাইতে গেলে এইভাবে তো শিখাইতে হবে, তাহলে মনে থাকবে তোমাদের। তাহলে প্রথম তো এই এটা কি নাট না, এটা কি আমি যখন বাজার থেকে গেছি তখন কি এরকম ছিল, তাই না? তখন একদম ক্লিন ছিল, চকচকা, তাই না? আর এরকম তো আমি কিনবো না কখনোই। এটা কিভাবে হয়েছে যে এরকম হইলো কেন, মূলত আবহাওয়ার কারণে আরে, ভালোবাসা রাষ্ট্রের কোথায়? বিক্রিয়া করছে আচ্ছা, তাহলে এই নিয়ে এই মোমবাতির রিঅ্যাকশনটা আমি বুঝে ফেলি। এইখানেও কিন্তু কি হয়েছে, এই যে একটা চেঞ্জ, এটা কোন ধরনের চেঞ্জ, রাসায়নিক চেঞ্জ। মাসুদ একমত জি স্যার না ভৌত পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন স্মৃতি গুড, রাসায়নিক পরিবর্তন। তাহলে এইখানে কিন্তু একটা কি আছে, রিঅ্যাকশন আছে। তাহলে কি আমরা কি লোহা, তাই না? আয়রন যেটা বলেন। গুড, লোহা মানে কি আয়রন। তারপরে কি হচ্ছে, এটা কি অক্সিজেনের সাথে, তাই না? সাথে বিক্রিয়া করতেছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে নাকি, তাই করছে না? পরে কি হচ্ছে Fe2 FO3 এবং N সংখ্যক কি করছে, পানি উৎপন্ন করছে। মরিচা কি আস্তে আস্তে কি হয়, এটা দেখবো তো অনেকদিন যাবত রেখে দিলে কি হবে, একটু ছেদছেদে ভাব হয়, হ্যাঁ? তাহলে N সংখ্যক পানি উৎপন্ন করে, যেটা কি ফেরিক অক্সাইড নামে কি পরিচিত, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, মূলত আমাদের রাসায়নিক পরিবর্তন ঘটছে। এটা কি কিন্তু আবার কি মরিচারও সংকেত বলা হয়। আমি যদি বলি যে মরিচার সংকেত কি, তাহলে কিন্তু এটা লিখলেও হবে, হ্যাঁ? এখন যে ভৌত পরিবর্তন আসলে তার সংজ্ঞাটা কি হচ্ছে, ভৌত পরিবর্তনের মূলত যে যে সকল পদার্থে কি হবে, বাহ্যিক শুধু চেঞ্জ হবে, তাই না? শুধু বাহ্যিক চেঞ্জ হবে, কিন্তু ভিতরে কোনো চেঞ্জ হবে না, মানে মত চেঞ্জ হবে না, হ্যাঁ? গুণগত মান আগে গুণগত মান কি থাকবে, একই থাকবে, তাহলে ভৌত পরিবর্তন বলা।
আর রাসায়নিক পরিবর্তনটা কি? নতুন এক ধরনের পদার্থ তৈরি হবে। তৈরি হবে, নতুন একদম নতুন ভেঙে নতুন একটা পদার্থ তৈরি হবে, সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তাহলে এটা তো বুঝলাম, নিয়ে ফেলে এখন নিরাজ স্যার অবসর হইতেছে। অপচয় হচ্ছে। এখন আমি যদি আসলে সব পদার্থই কি তাহলে কি কি হবে যে পরিবর্তন হবে? সব পদার্থই কি পরিবর্তন হবে? তার প্রয়োগ করলেও অনেক কিছু হবে না। স্বর্ণকে আমি পরিবর্তন করতে পারবো না স্যার। টেম্পারেচার দিলেও চেঞ্জ করতে পারবো না, তাই না? সে কি করবো? আমি একটা দিয়ে আরেকটা কি বানাইতে পারবো, তাই না? আকার চেঞ্জ হবে, একটা দিয়ে আমি একটা প্রিপারেশন করতে পারবো নতুন একটা জিনিস, কিন্তু স্বর্ণ স্বর্ণই থেকে যাবে। এইরকম কি থাকে? আরো কিছু আমাদের কি আছে? আরো কিছু গ্যাস আছে, ইনার্ট গ্যাস, সেগুলা কি কখনো কিন্তু চেঞ্জ হয় না। তো এখন তোমাদের আমি একটা কাজ দিব, এই রিলেটেড একটা কাজ দেব। প্রথম কাজটা হচ্ছে পেয়ার শেয়ার থিংকিং এ আমরা কাজ করব। যে প্রথমে নিজে কাজ করব, পাশের জনের সাথে আলোচনা করব, তারপরে কি গ্রুপ থেকে একজন কোন কোন জিনিসগুলো কি, পদার্থগুলো কি কখনো কি হয় না, চেঞ্জ হয় না, বদলায় না, এটা হচ্ছে কাজ। আমি যে কিন্তু কিছু ক্লু কিন্তু দিয়ে দিলাম তোমাদের, হ্যাঁ? এইগুলা মূলত যে সব পদার্থ কখনো কি হয় না, চেঞ্জ হয় না। তার সময় হচ্ছে 10 মিনিট। একজন বললে হবে, সমস্যা নাই। মাসুদ বলো, হয়েছে? কাজ হয়েছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যেসব পদার্থ বদলে না সেসব পদার্থ হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, সোনা, প্লাটিনাম। গুড। এই যে একটা ক্লু দিছিলাম যে স্বর্ণ আমি কখনো কি চেঞ্জ করতে পারবো না, সে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে হলেও চেঞ্জ হবে না, তার কি ভৌত অবকাঠামো সেম থাকবে। থ্যাংক ইউ ওয়াসিম আকরাম। বলতে পারবে? তারা পরিবর্তন হয় না, তাদের আমি লিখছি হিলিয়াম, নিয়ন, আর্গন, সোনা, প্লাটিনাম। গুড, থ্যাংক ইউ। তাহলে এই যে আমি কয়েকটা টেস্ট দেখালাম, তাই না? এখানে কি কি দেখাইছি টেস্ট? একটা হচ্ছে কি বরফ, তাই না? আরেকটা কি হচ্ছে মোমবাতি, আরেকটা কি লোহা। আরেকটা টেস্ট আছে, এটা কিন্তু কাগজ। কাগজ পুরাইলে কি হবে? ছাই হবে, তাই না? নতুন পদার্থ উৎপন্ন হবে না? জি। তাহলে কাগজ দিয়েও কিন্তু কি হয়, চেঞ্জ জানা যায়, তাই না? ছাই হয়ে যাবে একদম। কিন্তু ছাই কি কখনো ফিরে আনতে পারবো কাগজে? নো, পসিবল না, তাই না? তাহলে এটাও কিন্তু কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা কি কিছুটা বুঝতে পারছি যে এই পরিবর্তন সম্পর্কে, যে যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, কোন জিনিসগুলোতে কি পরিবর্তন হয়, কোনটা পরিবর্তন হয় না, কোনটাকে রিকভারি করা যায় না কখনো। যে একদম ভস্ম হয়ে গেছে ছাই, তাকে কখনো আমি রিকভারি করতে পারবো না। তো এই ক্ষেত্রে কি আমি টেস্টগুলো কিন্তু তোমাদের মোটামুটি দেখাইছি। এখন তোমরা আরেকটা কাজ দেবো, দলীয় কাজ। সেটা হচ্ছে যে ভৌত পরিবর্তনের কারণ যে তিনটা টেস্ট তোমাদের করালাম, সেই টেস্টগুলোতে কি ছিল? একটা ছিল মোমবাতি, একটা ছিল কাগজ, আর একটা ছিল কি বরফ, তাই না? এনাই খান নেও ভৌত পরিবর্তনের, এবং তোমার দিলাম কাগজ, এবং তুমি দিলাম বরফ। সময় হচ্ছে 3 মিনিট। নজরুল পারতেছ? জি স্যার, করতেছি। সমস্যা হলে বলবা। হ্যাঁ করো, হ্যাঁ, কিছু ঠিক আছে। হ্যাঁ হচ্ছে আবু সাইদ হচ্ছে কি স্যার এই এটা হচ্ছে তোমার কাগজ। কাগজ পুরাইলে কি হবে? ছেড়ার পরে কি হবে? ওর এটা চেঞ্জ হয়ে গেছে না, আকারটা চেঞ্জ হয়ে গেছে না? জাস্ট তুমি এই লিখতে থাকো এবং হচ্ছে তোমার, হ্যাঁ পরিবর্তন। হ্যাঁ ভৌত পরিবর্তন হয়েছে কি? জি স্যার। তাহলে নজরুল ইসলাম বলো। স্যার আমরা এখান থেকে শিখলাম আজকে যে ভৌত পরিবর্তনের যে কারণ, এর পিছনে আসলে দায়ী কে। আচ্ছা, যেমন মোমবাতি জ্বালালে আগুনের তাপে কঠিন মোম গলে তরলে পরিণত হয়। এরপরে এই তরল মোমকে যদি আবার ঠান্ডা করা হয়,
তাহলে সেটা আবার কঠিন মোমে পরিণত হয়। অর্থাৎ তাপের কারণে মোম একবার তরলে পরিণত হতেছে, আবার তাপ যখন হ্রাস পেতেছে তখন তরল মোম আবার কঠিনে পরিণত হতেছে। সবাই প্রথমে হাততালি। নেক্সট আবু সাইদ বলো। ভৌত পরিবর্তনের কারণ হচ্ছে স্যার, যেমন একটা উদাহরণ দিই, কাগজ দেয়া, কাগজ ছেঁড়ার পরে কাগজের আকার ও আকৃতির পরিবর্তন হয় এবং কাগজ কেবল কাগজই থেকে যায়, তাই এটি ভৌত পরিবর্তন। গুড, থ্যাংক ইউ। তারপর জাকারিয়া। স্যার ভৌত পরিবর্তনের কারণ আমি একটু উদাহরণ দিই, যেমন বরফ পরিবেশ থেকে তাপমাত্রা গ্রহণ করে গলে পানিতে পরিণত হয় এবং আবার ঠান্ডা করলে বরফে পরিণত হয় এবং পানির সঙ্গে H2O অপরিবর্তিত থাকে। গুড, খুব ভালো বলছে। যারা তো জাকারিয়া অজয়কে হাততালি। তোমার এই কথা বলে একটা কথা বলছে, যেটা হচ্ছে কি বরফ যখন কি টেম্পারেচার গ্রহণ করে তখন সে কি হয় জায়গা লিকুইডে পরিণত হয়, ওয়াটারে পরিণত হয়, তাই না? সেই ওয়াটারটা যদি আমি ফ্রিজে রাখি দেন কি হয়ে যায়, আবার কি বরফে পরিণত হয়। যদি সেই আবার কি লিকুইডটা যদি কি করে টেম্পারেচার দেই তখন সে বাষ্প আকারে কি হয় পরিণত হয়, তাই না? বাষ্প যদি কি করে আমি একটা প্লেট দিয়ে আটকায় দিই তখন কি বিন্দু বিন্দু পানি কিন্তু ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, বাট আমার কি আণবিক সংকেত মানে আণবিক সংকেত কি চেঞ্জ হচ্ছে না, কখনোই চেঞ্জ হচ্ছে না। তার মানে কি H2O থেকেই যাচ্ছে, মানে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থেকেই যাচ্ছে, তাই না? জি স্যার। গুড, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য ধন্যবাদ। সবার একটা হাতে। এখন আমাদের আরেকটা পার্ট বাকি রইল, তাই না? এখন তো ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা কি পরিষ্কার হলাম। এখন তো আমাদের একটু কেমিক্যাল চেঞ্জ মানে রাসায়নিক পরিবর্তনের জন্য কি আছে কিছুটা আমাদের ধোয়ার সাথে মনে হচ্ছে, তাই না? এবং আমাদের আরেকটা কি কাজ করা দরকার। এই কাজগুলো কি মূলত হচ্ছে আমি তো আগে তোমাদের দেখাই ফেলছি সব, মানে এট এ টাইমে কি দেখাইছি ভৌত পরিবর্তন এবং কি রাসায়নিক পরিবর্তন দেখাই ফেলছি। এখন তোমাদের কি আসলে অ্যাকচুয়াল কারণগুলো কি সেগুলোর জন্য আরেকটি গ্রুপ ওয়ার্ক দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে শুধুই কি হবে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। মোহাম্মদ আলী, এটার জন্য সময় 10 মিনিট। জি স্যার। হয়েছে? হয়ে যাওয়ার কথা, তাই না? রুল আমি বলো তো তোমার প্রথম কাজটা। মোমবাতি জ্বালালে মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। গুড, এতে নতুন পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে তাপ উৎপন্ন করে। অতএব এটি একটি রাসায়নিক পরিবর্তন, যেমন মোমবাতি প্লাস অক্সিজেন। ওকে, বিক্রিয়া বলতে হবে না, সবাই হাততালি। সাহেব আলী, জি স্যার, নেক্সট। আমার কাজ ছিল কাগজ পোড়ালে তা স্থায়ী ধোঁয়া ও গ্যাসে পরিণত হয় গুড, এবং নতুন পদার্থের সৃষ্টি হয়। কাগজের মূল গঠন নষ্ট হয়ে যায়, কাগজকে আর আগের অবস্থানে ফিরানো যায় না। Possible হয় না। রাসায়নিক পরিবর্তন। গুড, থ্যাংক ইউ। নেক্সট মোহাম্মদ আলী। আর আমাকে দিচ্ছেন লোহা বাতাসে অক্সিজেন ও আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে জি, এতে এটা লোহার দেখাইলাম, অক্সাইড হ্যাঁ। মরিচা তৈরি হয়। এটি একটি দীর্ঘতির কিন্তু স্থায়ী রাসায়নিক পরিবর্তন। থ্যাংক ইউ মোহাম্মদ আলীকে। তাহলে এই বিষয়ে কোন পদার্থের পরিবর্তন এবং কি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কারো তো সমস্যা নেই, তাই না? না স্যার। স্যার। Good. তাহলে এখন তোমাদের কিছু দুই একটা কোশ্চেন করব মানে মূল্যায়নের জন্য। এখন মেরিল বলো তো মোমবাতি জ্বালালে কি হয়, প্রথমে যে মোমবাতিটা বলে এটা কোন ধরনের পরিবর্তন? এটা ভৌত পরিবর্তন। থ্যাংক ইউ, হাততালি একটা। নজরুল দাঁড়াও, যে মরিচা লোহা যে মরিচা পড়লে সেটা কোন ধরনের এটা রাসায়নিক চেঞ্জ? পরিবর্তন স্যার। রাসায়নিক পরিবর্তন। সবাই হাততালি। ওকে, তাহলে আজকের পাঠ শেষে আমরা শিখলাম কি যে আমি একটু সারসংক্ষেপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন, চেঞ্জেস অফ ম্যাটার। এটা হচ্ছে টু টাইপস মানে দুই রকম, সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ এবং কি কেমিক্যাল চেঞ্জ, ভৌত পরিবর্তন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা যথেষ্ট ভালো কাজ করছো এবং কি সবাই বুঝতে পারছো। যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে তোমরা নোট দিবা যে স্যার এটা বুঝি না, আমাকে দেওয়ার সময় আমাকে তোমাদের প্রবলেম লিখে রাখবা, তারপর আমি নিয়ে নিব, ঠিক আছে? আর হচ্ছে আজকে ক্লাসে এই পর্যন্তই। আমি তোমাদের বাড়ির একটা কাজ দেব, সবাই খাতা কলম বের করো। জি স্যার।
গুড, বের করতে সবাই। এটা মূলত থাকবে যে আমাদের চারপাশে এবং বাড়ির চারপাশে মূলত যে পদার্থগুলো দেখবো যেগুলো কি ভৌত পরিবর্তন হয় আবার কি রাসায়নিক পরিবর্তন হয়, এরকম 5টা পদার্থের নাম কালকে লিখে নিয়ে আসবো। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে ভালো থাকবো সবাই। হ্যাঁ, সবাই দোয়া করো আমার জন্য। সালামু আলাইকুম।